ভিউটা দেখেন ভাই 350 কোটি টাকার ভিউ ভাই। এই ভিউটা ভাই কখনো ভাই টাকা দেখে না যাবে, তাও আমি একটা অ্যামাউন্ট বলতেছি 350 কোটি টাকা। যখন মনে করছিলাম ভালো খাবার দিবে, ফুকলা খাবার দিছে, ফুকলা। এই তো ফুকলা খাবার দিছে দেখছেন। বাঁশ ধরা দিছে, বাঁশ 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 দিছে, বাঁশ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলো থেকে একটি, তা হলো সাজেক। আমরা মূলত কক্সবাজার টার্মিনাল থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাত 9টায়। আনুমানিক 1টার পর চট্টগ্রাম পার হয়ে খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তায় আমরা পৌঁছে গেলাম। আঁকাবাঁকা রাস্তাগুলো এত ভয়ঙ্কর ছিল বলার মতো না। তারপর সকাল হয়ে গেল। তারপর আমরা চাঁদের গাড়িতে উঠে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। মূলত খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত আমাদেরকে আর্মি নিয়ে গিয়েছিল, ওই জন্য আমরা একটি স্পটে দাঁড়াই। ওই স্পটটাতে এত পরিমাণ গরম ছিল বলার মতো না। গরমের কারণে সবার যে কি অবস্থা ছিল এটা দেখলে বুঝতে পারবেন। সবাই ছায়া খুঁজতেছিল একটু বসার জন্য। তারপর সবাই গাড়িতে বসে গেলাম, মুখ হাত ধুয়ে সিরিয়াল ভাবে একটা একটা করে করে রওনা দিচ্ছিল সাজেকের উদ্দেশ্যে। তারপর আমরা দেখতে পাই খাগড়াছড়ির স্থানীয় মানুষদের বাজার। তারপর থেকেই শুরু হলো আঁকাবাঁকা রাস্তা। আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, একবার উঠতে আবার নামে। ভাই এত ভয় করতেছিল বলার মতো না। তার আমি ফিল করতেছিলাম আমি জোরিসেক পার্কে আছি। ওই যে জোরিসেক পার্কে চাঁদের গাড়ির মতো থাকে না, ওই রকম ভিতরে ছিলাম মতো লাগতেছিল। আমি ফিল ওটাই করতেছিলাম। পাহাড়ের সৌন্দর্য আর আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম সাজেক। তারপর শুরু হয় আরেক মহাবিপদ, তা হলো আমরা আমাদের রিসর্ট খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে পেলাম আমরা খুঁজে। ওদের এন্ট্রি গেটটা যে দেখার মতোই না, মোটমাট নাই বললেই চলে। তারপর নিচে নামলাম, নামার পর দেখলাম আমাদের এই সুন্দর রিসোর্টটি, যার নাম ছিল মেঘরানী। রিসোর্টের ভিউ দেখে মনে হইলো হ্যাঁ ঠিক জায়গায় আসছি। তারপর ঢুকলাম রুমে। ভালোই রুম ছিল, খারাপ না, অনেক ডিসেন্ট একটা রুম দিছে। তারপর নিজেকে দেখলাম মিররে, এত বাজে লাগতেছিল। তারপর ভিউ দেখলাম, আমাদের রিসোর্ট থেকে অনেক ভালো ভিউ আসে। তারপর ভিউ দেখে কিছুক্ষণ বসলাম, সবাই মিলে বসে আড্ডা দিলাম। বাইরে করে লাঞ্চ করার পর, লাঞ্চের কোনো ক্লিপ নাই, বসলাম সবাই আড্ডা দিলাম, ভিউ দেখলাম, ভিউ এনজয় করলাম। তারপর আমরা সবাই মিলে ব্যাম্বু টি ট্রাই করলাম, মজাই ছিল অনেক। তারপর চা খেয়ে সবাই আড্ডা দিলাম, তারপর ঘুরে দেখলাম। তারপর আমরা আশেপাশে ঘুরে দেখলাম এবং তারপর বাঁশের তৈরি এই হ্যান্ডমেড কাপগুলো দেখতে পেলাম, যে কাপগুলো খুব স্ট্রং ছিল। তারপর আমরা গান শুনলাম। গান শুনতে শুনতে আমাদের ডে 1 ফিনিশ। দ্বিতীয় দিন শুরু হয় এই সুন্দর সানরাইজের মাধ্যমে। দাঁড়িয়ে সকালের সূর্য দেখছিলাম আর উপভোগ করতেছিলাম এই সুন্দর সকাল। যখন মনে করছিলাম ভালো খাবার দিবে, ফুকলা খাবার দিছে, ফুকলা। কিছু করার নাই, প্যাট্রিক টাকা সকাল ভালো খাবার দিবে বলে দেখেন। এই তো ফুকলা খাবার দিছে দেখছেন। বেগুন ফুকলে সকাল ওরা আমাদেরকে বাঁশ ধরা দিছে, বাঁশ 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 দিছে, বাঁশ। তারপর আমরা চলে যাই কংলাক পাহাড়ে। এখানে বসে সবাই একটু রেস্ট নিলাম, কারণ আরো উপরে উঠতে হবে। তারপর ওদেরকে দেখলাম যারা এত ভারী ভারী জিনিস নিয়ে পাহাড় উঠতেছে,
তারপরে এত সুন্দর ভিউ পাই বলার মতো না। তারপর আমরা আরো উপরে উঠলাম যাতে আরো ভালো ভিউ দেখতে পারি। তারপর দেখেন কংলাক পাহাড়ের একদম উঁচু থেকে ভিউ। তারপর সবাই অনেক ক্লান্ত ছিলাম, ওই জন্য আমরা সবাই জুস খেলাম, তারপর আড্ডা দিলাম। আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর দেওয়া সৃষ্টি জগতে দেখতে যান তাহলে ভাই এই কাগজ এই রাঙ্গামাটি জেলার হচ্ছে এই সাজেকে অবশ্যই আসতে হবে। আর এটা হচ্ছে কংলাক পাহাড় ভাই। এই ভিউটা দেখেন ভাই 350 কোটি টাকার ভিউ ভাই। এই ভিউটা ভাই কখনো ভাই টাকা দিয়ে কেনা যাবে না, তাও আমি একটা অ্যামাউন্ট বলতেছি 350 কোটি টাকা। এই ভিউটা কখনো ভাই টাকা দিয়ে কেনা যাবে না ভাই। এগুলো হচ্ছে চোখের সৌন্দর্য ভাই, এগুলো ক্যামেরায় দেখলে ভাই বোঝা যাবে না যে এত সৌন্দর্য। ক্যামেরায় এত সৌন্দর্য হলো ভাই চোখে দেখাটা ভাই অন্যরকম, সেটা অনুভূতিটা অন্যরকম। এখানে আসলে বোঝা যাবে যে কি এটা কি মানে আল্লাহ দেওয়ার সৃষ্টি যা কি সুন্দর, এটা আসলে কংলাক পাহাড়ে আসলে বোঝা যাবে। বাংলাদেশের ভিতরে যে গহীন পাহাড়ের ভিতরে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা অনেকেই কি করি বাইরের দেশে ঘুরতে, যদি আমরা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করি তাহলে এটা আমরা আমাদের পর্যটন স্পটকে আরও বিশ্বের সামনে আরও উন্নতর দিকে নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। তারপর আমরা চলে আসলাম ভাইয়ার অনুভূতি শোনার পর। আর ভাই ভিউ কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল। রাতে আমরা ডিনার করলাম ব্যাম্বু বিরিয়ানি দিয়ে, অনেক সুস্বাদু ছিল এই বিরিয়ানিটা। Last day in Shajak.
চিরাং ফেরার পথে গাড়ি পাই নাই, লোকাল বাসে আসতে হয়েছে। ভাই ট্রিপের সবচেয়ে ব্যাড বাস খাইছি আমরা এখানে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।